গুড ইভিনিং ফ্রেন্ডস, টেস্টি অফ হোমে আপনাদেরকে ওয়েলকাম। চলুন আজকে বানাবো চিকেন টিক্কা। দারুণ লাগে খেতে, আমার তো খুব ফেভারিট। চলুন বানিয়ে নিই। প্রথমে চিকেনটার মধ্যে আদা রসুন বাটা, একটা গোটা লেবু রস দিয়ে সামান্য নুন দেবেন আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে ফার্স্ট ম্যারিনেশনটা করে রাখবেন। দুটো ম্যারিনেশন করতে হবে এটার জন্য। এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেশন। এটা আপনারা 10 থেকে 15 মিনিট ম্যারিনেশনটা করে রেখে দেবেন। এরপর বানাবো বেসন ভুনা। এটা আপনারা ফ্রিজে অনেক দিনই মোটামুটি রাখতে পারবেন। একটু সরষের তেলটা সামান্য একটু গরম করে নেবেন, বেশি গরম করবেন না, তাহলে কিন্তু বেসনটা জ্বলে যাবে। একটু সামান্য 1 চামচ মতন বেসন দিয়ে ওটা বেসন ভুনা একটা রেডি করে নেবেন। এরপর একটু সামান্য সরষের তেল দিয়ে সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মিশিয়ে নেবেন। কালারের জন্য ফুড কালার ইউজ না করে আমি এই টিপসটাই ফলো করলাম। এরপর ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দেবেন আর ভুনা যে বেসনটা ছিল না ওটাও একটু মিশিয়ে দেবেন। এরপর ভালো করে চিকেনটা ভালো করে হাতে করে মাখিয়ে নিন। হাতে করে মাখলে কী হয় বলুন তো, চিকেনটা ভালো করে মাখানো যায় আর মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়। এরপর সামান্য একটু টক দই দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিন। এই ম্যারিনেশনটা একটু 10-15 মিনিট রেখে দেবেন। আর এই কাজটা যে করবেন না, একটু টাইম নিয়ে করবেন। এবার একটা ছোট্ট বাটির মধ্যে সামান্য কাঠকলা আর অল্প একটু বাটার দিয়ে স্মোকি ফ্লেভারটা আনার জন্য আমি এই ট্রিকটা করলাম। এটাও একটু 5-10 মিনিট মতন রেখে দেবেন, তাহলে পুরো যে ধোঁয়াটা উঠছে না ওটা পুরো চিকেনটার মধ্যে স্মোকি ফ্লেভারটা নেবে। এবার চিকেনের খাওয়ার জন্য যে চাটনিটা লাগবে সেটার জন্য লাগবে ধনেপাতা, আদা রসুন বাটা আর সামান্য লেবুর রস। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে তবেই তৈরি হয়ে যাবে চাটনি। এরপর ফ্রাইং প্যানে সামান্য তেল ব্রাশ করে চিকেনগুলো দিয়ে দিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে চিকেনগুলো ভালো করে কুক করে নিই। আমি তো মাঝে মাঝেই প্রায় এসে এসে দেখছি, ধৈর্যটা আর ধরছে না, মনে হচ্ছে কখন খাবো। গন্ধটা কিন্তু খুব সুন্দর ওঠে। ওই কাঠকয়লার বাটারের যে গন্ধটা হয় না, স্মোকি ফ্লেভারটা, ওই ফ্লেভারটা কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে। দারুণ দারুণ করে দেখুন বাড়িতে। এবার একটা একটা করে তুলে হয়ে গেছে, দেখুন কি সুন্দর করে কুক হয়ে গেছে। এবার একটা সার্জারি বা ওই লোহার স্টিকগুলো হয় না, ওই স্টিকগুলোর মধ্যে একটু ডিল করে নেবে ভালো করে। সামান্য বাটার ব্রাশ করতে করতে চিকেনগুলো তৈরি হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেছে চিকেন টিক্কা। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।